আসসালামু আলাইকুম। এসজি প্রবাস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেই ভিডিওটা হলো বর্তমানে আমাদের বাংলাদেশি ভাইয়েরা এসপাশে সিঙ্গাপুর আসতেছে। বিশেষ করে 12 লক্ষ 13 লক্ষ টাকা খরচ করে এসপাশে সিঙ্গাপুর আসতেছে শুধুমাত্র স্কিল করার জন্য। এই স্কিল করার জন্য যে আপনি এসপাশে আসতেছেন সেটা কি আসলেই ঠিক না বেঠিক, এটা সর্বপ্রথম আপনাকে জানতে হবে। তার আগে আপনাকে যেটা জানতে হবে সেটা হলো এসপাশ মূলত কী। আপনি যে এসপাশে আসতেছেন 12 লক্ষ 13 লক্ষ টাকা খরচ করে, আপনাকে পরবর্তীতে কি করতে হবে সে বিষয়গুলো আপনাকে আগে জানতে হবে। তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা, মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখুন। অবশ্যই আজকে আপনি বুঝতে পারবেন মূলত এসপাশটা কী। এসপাশ হলো দক্ষ বিদেশিদের জন্য সিঙ্গাপুরে একটি কাজের ভিসা। আসলে কি আপনি দক্ষ, এটা আপনাকে সর্বপ্রথম জানতে হবে। আপনি কি আসলে দক্ষ, আপনি কি আপনার যোগ্যতা আছে সেটা আপনি নিজে নির্বাচন করবেন। প্লাস আপনি কোনো আপনার স্কিল আছে নাকি, সেটা আপনার কোনো স্কিল নেই। আপনি যে স্কিল নেই, আপনি সিঙ্গাপুরে এসপাশে আসতেছেন। মূলত এটা হচ্ছে আমাদের বর্তমানে বাংলাদেশে কিছু এজেন্ট কোম্পানির সাথে চুক্তি করে আপনাদেরকে এসপাশে নিয়ে আসবে, আবার চুক্তির মধ্যে স্কিল পরীক্ষা দিয়ে আপনাকে আবার দেশে পাঠিয়ে দিবে। মূলত এটা হলো। আর এসপাশটা বলতে কি বোঝায়, এসপাশটা হলো একটা সিঙ্গাপুরের ক্যাটাগরি, ভিসার ক্যাটাগরি। যেমন আমরা বাংলাদেশি ভাইরা অনেকে যেরকম ক্যাটাগরিতে ওয়ার্ক পারমিট ক্যাটাগরিতে আসি, এই ওয়ার্ক পারমিট ক্যাটাগরিরই আর একটা হলো আপনার হচ্ছে এসপাশ ইপাস, এগুলো হলো আপনার হচ্ছে ক্যাটাগরি। ঠিক আছে, এই ক্যাটাগরিতে যে আপনি আসতেছেন 12 লক্ষ 13 লক্ষ টাকা খরচ করে আপনি আসতেছেন, তাতে কোনো সমস্যা নেই। আসার পরে সিঙ্গাপুরে এসে আপনাকে কোম্পানি স্কিল পরীক্ষা দিচ্ছে, তাতেও কোনো সমস্যা নেই। সমস্যা যেটা হলো, আপনি স্কিল পরীক্ষা দিয়ে বাংলাদেশে যদি আপনি যাওয়ার পরে আপনি পুনরায় হচ্ছে যে আপনি আইপি অ্যাপ্লাই করবেন একটা কোম্পানিতে, কিংবা আপনি ওই এজেন্টের মাধ্যমে আইপি অ্যাপ্লাই করেন না কেন, 100-র মধ্যে 80% মানুষের আপনার আইপিটা রিজেক্ট আসছে। মূলত এটা হলো কিসের জন্য, আপনার ক্যাটাগরির তো আলাদা। আপনি প্রথমে যে হচ্ছে মূলত অনেকের ফার্স্টে অ্যাপ্লাই করার সাথে সাথেই রিজেক্ট আসতেছে আর কি। আপনাকে হচ্ছে সর্বপ্রথম জানতে হবে এটা ক্যাটাগরি হচ্ছে আলাদা। আপনার এটা হচ্ছে এসপাশ ক্যাটাগরি। ঠিক আছে, এটা আপনার স্কিল মানুষদের জন্য, দক্ষ মানুষদের জন্য, এটা আপনার জন্য না। তার জন্য মূলত ওয়ার্ক পারমিট একটা ক্যাটাগরি, আপনার হলো এসপাশ একটা ক্যাটাগরি। আপনি ওয়ার্ক পারমিট হলো এসপাশের অনেক নিচে, এসপাশ হলো আপনার ওয়ার্ক পারমিটের উপরে। তার জন্য মূলত আমি আপনাকে বলবো এসপাশে সিঙ্গাপুরে না আসাই ভালো। কিসের জন্য, 12 লক্ষ 13 লক্ষ টাকা খরচ করে যে আপনি সিঙ্গাপুরে আসবেন, আসার পরে আপনি পুনরায় বাংলাদেশে যাবেন, বাংলাদেশে যাওয়ার পরে আপনি বই অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে আপনার রিজেক্ট আসবে। এতগুলো টাকা দিয়ে আপনি পরীক্ষা দিয়ে বাংলাদেশে যাওয়ার পরে আপনি যে হচ্ছে আপনার বই যে রিজেক্ট আসলো, তখন আপনার অনেক টেনশনের মধ্যে পড়ে যাবেন, প্লাস আপনার ক্ষতি হবে। তার জন্য আমি সাজেস্ট করব আপনার এসপাশে সিঙ্গাপুরে না আসাই ভালো নতুনদের জন্য। যাদের দক্ষতা আছে প্লাস সার্টিফিকেট আছে, সিঙ্গাপুরে পূর্বে থেকে গেছে, সিঙ্গাপুরে ডিপ্লোমা আছে, তাদের জন্য ঠিক আছে, আপনার জন্য না। বিশেষ করে আপনি নতুন, আপনার জন্য না। আপনি যদি সিঙ্গাপুরে আপনার আসার ইচ্ছা থাকে, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব ভালো কোনো একটা সেন্টারে সময় লাগুক। আপনি যে 12 লক্ষ টাকা দিয়ে আপনি সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন, এটা তাড়াতাড়ি আসার জন্য আপনি আসতে পারবেন, সেজন্য আপনার 1 মাস 2 মাস সময় লাগতে পারে। আপনি সেখানে আরও 2 থেকে 3 মাস আপনি সময় বেশি নিয়ে নেন, আপনার 6 মাস লাগুক 7 মাস লাগুক, আপনি কোনো একটা সেন্টারে গিয়ে 12 লক্ষ টাকা আপনার যেহেতু এদিকে লাগতেছে, তাহলে সেন্টারে যদি আপনার 13 লক্ষ টাকা কিংবা 14 লক্ষ টাকাও লাগে, হচ্ছে আপনি সেন্টারে গিয়ে ভর্তি হয়ে বাংলাদেশ থেকে স্কিল করে আপনি সিঙ্গাপুরে আসুন। আমি আপনাকে শুধু এটাই সাজেস্ট করবো সবাইকে, বাংলাদেশি সব নতুন ভাইদের জন্য এই ভিডিওটা, মানে সবাইকে আমি বলতেছি তারা সবাই এসপাশে সিঙ্গাপুরে নতুন না আসাই ভালো। আপনি বাংলাদেশে পরীক্ষা দেন, পরীক্ষা দিয়ে সিঙ্গাপুরে আসেন, তাহলে আপনার জন্য অনেক উত্তম হবে। আর আমি সাজেস্ট করব 12 লক্ষ 13 লক্ষ টাকা খরচ করে সিঙ্গাপুরে না আসাটা আরও ভালো। আপনি ভালো কান্ট্রিতে যান, ভালো কোনো কান্ট্রিতে যান, 12 লক্ষ 13 লক্ষ টাকা খরচ করে আরও ভালো একটা কান্ট্রিতে যান। না হলে আপনার আসলে ভালো, আসতে পারলে আপনি যদি স্কিল করে আসতে পারেন তাহলে ভালো। তবে
এস পাশে আনস্কেলে আমি বলবো না আসাই ভালো। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে প্লাস উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা এই এইচজি প্রবাস বিডি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত সিঙ্গাপুর বলেন, আপনার আদার্স কান্ট্রির সকল প্রকার যে অনলাইন তথ্য প্লাস আপনার টেক রিলেটেড তথ্য, প্রবাসীদের সকল প্রকার প্রবাসীদের হেল্প তথ্য আমার এই ইউটিউব চ্যানেলে পাবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।